রোজ রোজ একঘেয়েমি টিফিন আর ভালো লাগছে না। চলুন আজ কিছু নতুন ট্রাই করি। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির একটি ছোট্ট রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়েমি টিফিন আর ভালো লাগে না। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছেন তারা খুব ভালো করেই বোঝেন যে বাচ্চারা হাতের সামনে রোজকার থেকে একটু নতুন কিছু জিনিস পেলে কতটা খুশি হয়। আমার আজকের এই সামান্য টিফিনখানা আপনি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাড়িতেও খেতে পারেন, কিংবা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন হালকা ফুলকা লাঞ্চ করার জন্য। আর বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাদের তো আপনারা ভীষণ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। আমি আমার পছন্দ মতো হাতের সামনে থাকা সবজি নিয়েছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একখানা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে একেবারে চপ করেও নিতে পারেন, তবে হ্যাঁ, শুধুমাত্র পেঁয়াজ কুচি কিংবা কাঁচা লঙ্কা কুচি দিয়েও এই রেসিপিখানা বেশ সুস্বাদু হয়। আপনারা চাইলে গাজর কিংবা মটরশুঁটি কিংবা বিনস কড়াইও এর মধ্যে অ্যাড করতে পারেন, আর ধনেপাতা কুচিও ব্যবহার করা যায়। আর দই তো অবশ্যই লাগবে। বেশ কিছুটা পরিমাণে চিড়ে নিয়েছি, চিড়েটা পরিষ্কার করে বেছে নিয়েছি। আর একইভাবে বেশ কিছুটা সুজি নিয়েছি। চিড়ের জিনিসটা একটু শক্ত কম হয়, ভীষণই সফট হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেই জন্য আমি যাতে ভেঙে না যায় সেই কারণে সুজি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। চলুন তাহলে এইবার শুরু করা যাক। আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি, 200 গ্রাম সুজি। এখন আমি চিড়েটা 3 থেকে 4 বার জল বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভালো জল দিয়ে চিড়েটা ভেজার জন্য রেখে দিলাম। ততক্ষণে চলুন সুজিটা পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুজি এবং পরিমাণ মতো দই দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। চলুন এইবার একটা মিহি পেস্ট বানাবো। এখানে সুজির পেস্ট আমার রেডি। এখন অনেক বেশি জল দিয়ে একেবারে পাতলা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজি এবং দইয়ের পেস্টটি আমি অন্য একটি পাত্রে রেখে দিয়ে এখন আবার এই একইভাবে চিড়েরও পেস্ট বানিয়ে নেব। এখন দেখুন চিড়েগুলি কতটা সফট হয়ে গেছে। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চিড়ে খুব অল্প সময়ের মধ্যেই ভিজে যায়। চিড়েগুলো ভালো করে পরিষ্কার করে আগেই ধুয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য এখন আর ধোয়ার দরকার নেই। আর চিড়ের মধ্যে আমি যেটুকু জল দিয়েছিলাম মোটামুটি জলটা চিড়ের মধ্যে টেনে নিয়েছে। চিড়ে আর দইয়ের পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন এখন ম্যারিনেশনের সময়। দই এবং চিড়ের যে পেস্ট বানিয়েছিলাম একত্রে নিয়ে ওর উপরে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিলাম। এইবার পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে এই সময় একটু চিনিও অ্যাড করতে পারেন। চিনিটা যেহেতু আমরা একটু অল্প পছন্দ করি সেই জন্য আমি দিলাম না। এখন লবণ, কুচিয়ে রাখা সমস্ত সবজি, চিড়ে এবং সুজির পেস্ট দইয়ের সঙ্গে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে এই সময় মিশ্রণটি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মোটামুটি ওই 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মেশানোর পরে এইবার এটি আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। আপনাদের হাতে যদি এর চাইতেও বেশি সময় থাকে আপনারা আরও 5-10 মিনিট এক্সট্রা রাখতে পারেন। 10 মিনিট পরে এসেছি। দেখুন আমার ব্যাটারটা থিকনেস একটু বেশি হয়েছে আগের থেকে, কারণ কি সমস্ত সবজির সঙ্গে যেহেতু লবণ পড়েছিল। কিন্তু ওই থিকনেসে হবে না, আমার আরেকটু থিক চাই। তার জন্য আমি অল্প পরিমাণে জল মিশিয়েছি। এখন আরও ভালো করে ব্যাটারের সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দেখে নিতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয়েছিল আর একটু লবণ দিতে হবে, অল্প লবণ দিয়েছি। চলুন এখন বানানোর পালা। এদিকে আগের থেকেই আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। ওতে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি কিংবা ডালডা দিয়েও ভাজতে পারেন, অথবা বাটারের সাহায্যেও ভাজা যাবে। আর এটি ফ্রাই প্যানে সবচাইতে বেশি ভালো হয়।
আমি নিয়েছি একটি কড়াই, সেই জন্য আমাকে একটু বেশি তেল দিতে হয়েছে। কিন্তু বর্তমানে যেসব ভালো কোয়ালিটির ফ্রাই প্যানগুলি থাকে, ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু একেবারে অল্প তেলেই ভাজা যায়। যত অল্প তেল দিয়ে ভাজা যাবে হেলদি ব্যাপারটা আরেকটু বেশি ভালো হয়। তো ব্যাটারটা কড়ার মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন এক পিঠটা ভাজা হয়ে গেছে। ওই যে আগেই বললাম, যেহেতু চিড়ে আছে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, আর যেহেতু আমি জিনিসটা একটু মোটাই বানিয়েছি, তো সেই জন্য খুব সাবধানে একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য পিঠটা উল্টে দিয়েছি। এখন একইভাবে উল্টো পিঠটাও আরও 2 মিনিটের মতো ভাজতে দিতে হবে। আর এই জিনিসটা শুধুমাত্র ভেজেও খাওয়া যায়, কিংবা এই রকমভাবে ইডলি স্ট্যান্ডের মধ্যে আপনি একটু ভাপিয়েও নিতে পারেন। তবে আমার শুধুমাত্র ভাজার চাইতে এই ভাপানো ব্যাপারটা একটু বেশিই পছন্দ, সেই জন্য আমি আবার ইডলি স্ট্যান্ডের মধ্যেও বেশ কিছু ব্যাটার ভাপাতে বসিয়েছি। চলুন, ওদিকে ইডলি স্ট্যান্ডের মধ্যে ব্যাটার আমি ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। এতক্ষণে আমার একখানা রেডি হয়ে গেছে। তবে এই জিনিসটি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা চাইলে এই জিনিসটি নারকেলের চাটনির সঙ্গে খেয়ে দেখতে পারেন। সবচাইতে বেশি সুস্বাদু লাগে নারকেল কিংবা বাদামের চাটনির সঙ্গে। আর আজকে আমাদের বাড়িতে সবাই ইচ্ছে করেছে যে ওটা সসের সঙ্গে খাবে, তবে সসের সঙ্গেও খারাপ যায় না, কিংবা গরম গরম চায়ের সঙ্গেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, জিনিসখানা কিন্তু গরম গরমই খেতে সবচাইতে বেশি ভালো লাগে। যেমন আজ আমাদের বাড়িতে হচ্ছে, আমি একদিকে একটা একটা করে ভাজছি, আর এদিকে আমার 2 ছেলে এবং আপনাদের দাদা ভাই একটা একটা করে গরম গরম খেতেই থাকছে। ইডলি স্ট্যান্ডে যেগুলো আমি ভাপাতে দিয়েছি, এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখে নেব ভাপানো হয়েছে কি কাঁচা আছে। আমার দেখে মনে হলো কাঁটা চামচের মধ্যে সামান্য হলেও একটু জড়িয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম আরও 2 মিনিট একটু বেশি ভাপাতে হবে। আরও 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমি সবগুলি স্ট্যান্ড থেকে তুলে নিয়েছি। স্ট্যান্ড থেকে তুলে নিয়ে যেগুলো খাওয়া যায় এরমটা নয়, এগুলি আবার আমাকে এখন একটু ফ্রাই করে নিতে হবে। ওই একই ব্যাপার, আপনি চাইলে ঘি কিংবা ডালডা কিংবা রিফাইন্ড অয়েল অথবা বাটার দিয়েও ভাজতে পারেন। তবে শুধুমাত্র ভাজাটা যে খারাপ লাগে এরমটা নয়, কিন্তু ইডলি স্ট্যান্ডে ভাপিয়ে নিয়ে তারপরে ভাজাটা আমার সবচাইতে বেশি পছন্দের। আর এতে করে ভেঙে যাওয়ার রিস্কটাও অনেক কম থাকে এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলি তাড়াতাড়ি তৈরি করেও নেওয়া যায়। তবে শুধুমাত্র ভাজার ব্যাপারটা একটু সময় সাপেক্ষ বলতে পারেন। একইভাবে কড়ার মধ্যে আমি অল্প রিফাইন্ড অয়েল দিয়ে সবগুলি ভেজে নিয়েছি। এখন মোটামুটি আমার পরিবারের সবার পেট ভরে গেছে। এখন যে কটা বানাচ্ছি বলতে পারেন আমি আমার জন্যই বানাচ্ছি। তবে আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে, ও আজ সারাদিনেও হয়তো অন্য কিছু খাবে বলে মনে হয় না। এগুলি খেতে কিন্তু সত্যিই সুস্বাদু, এবং যেহেতু চিড়ের ব্যাপারটা রয়েছে, টক দই রয়েছে, সেক্ষেত্রে অ্যাসিডটাও থাকে না। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, এটি কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে যখন কড়াতে ভাজবেন কিংবা ফ্রাই প্যানে ভাজবেন, তখন তেল একেবারে সামান্য দিলেও চলবে, তেল না দিলেও চলে। যেমন এই যে আমি আমার জন্য যেগুলি ভাজছি সেগুলিতে তেল একেবারে বলতে পারে না দিয়েই ভেজেছি। চলুন তাহলে আজকের এই ছোট্ট রেসিপির ভিডিওখানি এখানেই শেষ করছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, খুব ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।